1971 সালের 24শে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে একটি ঘটনা ঘটেছিল যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ডিবি কুপার, এক রহস্যময় হাইজ্যাকার, এককভাবে আকাশের মধ্যে বিদ্রোহের এক নতুন অধ্যায় রচনা করেন। কিভাবে তিনি হাইজ্যাকিং করলেন এবং পরে আকাশের মাঝে উড়াল দেওয়ার পর কিভাবে রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গেলেন, এই কাহিনী আমাদের এই যাত্রার মূল সুর। একটি রৌদ্রোজ্জ্বল বিকেলে ফ্লাইট 305 এর যাত্রীদের মধ্যে এক মহৎ ভদ্রলোক ড্যান কুপার। বিমানে ওঠার পর তিনি একদম সাধারণ একজন যাত্রী, কিন্তু যাত্রা শুরুর সাথে সাথেই তিনি এক চূড়ান্ত নাটকের নির্দেশ দেন। বিমান উড্ডয়নের পর কুপার একটি নোটের মাধ্যমে একজন বিমান সেবিকাকে জানায় যে তার কাছে একটি শক্তিশালী বোমা রয়েছে, যা কেবল তার হাতে নয় বরং সবার জীবনে মৃত্যু নিয়ে আসতে পারে। এই সংকেতটি কোনো যাত্রীকে বুঝতে না দিয়ে বিমান সেবিকা পাইলটকে জানায়, ফলে আতঙ্কের সৃষ্টি হয়। কুপারের দৃঢ়তার মধ্যে এক অদ্ভুত মাধুর্য ছিল। তিনি বিমান সেবিকাকে যেভাবে নির্দেশ দেন তাতে তার আত্মবিশ্বাস ও নিষ্ঠা উভয়ই প্রতিফলিত হয়। তিনি জোর গলায় ঘোষণা করেন, $2 লক্ষ নগদ অর্থ, 4টি প্যারাশুট এবং একটি জ্বালানি ট্রাকের ব্যবস্থা করতে হবে। যদি তোমরা এ সমস্ত কিছু আমাকে সরবরাহ না করো তবে আমি তোমাদের সকলকে শেষ করে দেব। সিয়াটেল বিমানবন্দরে জরুরি অবতরণের পর কুপার প্রথমেই 36 জন যাত্রীকে মুক্তি দেন, কিন্তু তার দাবির জন্য অন্ধকার আরও ঘন হয়। বিমানটি পুনরায় উড়াল দেওয়ার সাথে সাথে কুপার পাইলটদের নির্দেশ দেন যে তারা উঁচুতে উঠতে পারবে না। তার উদ্দেশ্য ছিল আকাশের আবহাওয়ার সুযোগ নিয়ে পরিকল্পনা মোতাবেক পালিয়ে যাওয়া। বিমানটি 10,000 ফুট উচ্চতায় পৌঁছালে কুপার মঞ্চে আসেন। তিনি প্রথমে বিমান সেবিকাকে ককপিটে গিয়ে ককপিটের দরজা লাগিয়ে দিতে বলেন এবং তারপর তিনি প্রস্তুতি নেওয়া শুরু করেন তার পরবর্তী পদক্ষেপের। তিনি পেছনের দরজা খুলে দেন এবং এক অকল্পনীয় সাহসিকতার সাথে অর্থ সমেত প্যারাশুটের মাধ্যমে ঝাঁপিয়ে পড়েন এবং এভাবেই তিনি অদৃশ্য হয়ে যান। হাইজ্যাকিংয়ের পর FBI একটি ব্যাপক তদন্ত শুরু করে। তারা কুপারের পরিচয় বের করার জন্য গোয়েন্দা কৌশল ব্যবহার করতে থাকে, কারণ তারা জানত এটি সম্পূর্ণ অন্ধকারে হারিয়ে যাওয়া এক রহস্যময় জটিল বিষয়। কারণ কুপার তখন সঠিক কোন জায়গায় ঝাঁপ দিয়েছিল তা অনুমান করা ছিল একটি বড় চ্যালেঞ্জ, আবার সেই অনুমান মোতাবেক প্রমাণ খুঁজে বের করা ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ। FBI জঙ্গলের গভীরে অনুসন্ধান চালাতে থাকে, কিন্তু প্রতিটি সংকেত যেন কেবল একটি ভয়ানক ভ্রমণ। FBI তদন্তের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তারা অপরাধীর প্রতি সমাজের নীরবতা ও অজ্ঞতার প্রতিফলন পায়। যেসব তথ্য তারা সংগ্রহ করে তা কেবল কল্পনা ও ভিত্তিহীন গুজব। তবুও FBI চেষ্টা করে গোপন তথ্যের দিকে নজর রাখতে। তাদের সাক্ষাৎকারের মাধ্যমে ভক্তরা নিজেদের কল্পনার জগতে প্রবেশ করে। উল্লেখ্য যে তদন্তকারীরা আগে থেকেই কুপারকে দেওয়া সেই টাকাগুলোর সিরিয়াল নাম্বার ব্যাংক এবং বিভিন্ন জায়গায় জানিয়ে দেয়। সেই সিরিয়াল নাম্বারগুলোর মধ্যে কোনো একটি নোট কেউ পেলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এমনকি এই খবর পত্রিকায় ছাপানো হয়। ঘোষণা দেওয়া হয়, যেই ব্যক্তি ওই সিরিয়াল নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নোট খুঁজে বের করতে পারবে তাকে নগদ অর্থের পুরস্কার দেওয়া হবে। এই বিজ্ঞাপনটি টানা 3 বছর পর্যন্ত ছিল। এই ঘটনার 10 বছর পর ক্লামাথ ফলসের এক যুবক একটি স্থানীয় নদী থেকে $5,800 খুঁজে পায়। এটি কুপারের দাবি করা অর্থের সিরিয়াল নম্বরের সাথে মিলে যায়। এই পাওয়া তথ্য FBI-কে নতুন আশায় ভরিয়ে দেয়, কিন্তু কুপার তখনও অদৃশ্য। টাকা খুঁজে পাওয়া একটি সূত্র হিসেবে কাজ করলেও এটি কেবল অন্ধকারে একটি প্রজ্বলন। ডিবি কুপারের পরিচয় নিয়ে নানা তত্ত্ব ও সন্দেহভাজন উঠে আসে। অনেকেই দাবি করেন যে তিনি ছিলেন একজন সাবেক সামরিক ব্যক্তি, প্যারাশুটিংয়ের উপর অভিজ্ঞ। FBI একাধিক সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা করলেও প্রমাণের অভাবে কারণে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ডিবি কুপার কাহিনীটি কেবলমাত্র একটি গল্প নয়, এটি একটি রহস্যময় মানুষের দক্ষতা, চতুরতা এবং অদ্ভুত সাহসিকতার উদাহরণও বটে। আজও প্রশ্ন রয়ে গেছে, কোথায় গেল কুপার? জীবনের নতুন দিগন্তে প্রবেশ করলো নাকি অস্পষ্টতায় হারিয়ে গেল? ডিবি কুপারের কাহিনী আমাদের শিক্ষা দেয় যে কিছু রহস্য সমাধান হবে না। FBI 2016 সালে তাদের তদন্ত বন্ধ করে দিল।
কুপারের রহস্য আজও আমাদের মাঝে প্রতিধ্বনিত হচ্ছে। এটি আমাদের মনে সৃষ্টি করে এক প্রশ্ন, একটি মানুষ কিভাবে অন্ধকারের মাঝে একটি নতুন অধ্যায় রচনা করতে পারে। এটি একটি মহাকাব্যিক রহস্য যা আমাদের সকলের হৃদয়ে ছোঁয়া ফেলেছে। ডিবি কুপার এক রহস্যময় আত্মা যিনি আজও আমাদের মাঝে বাস করছেন।